আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি আমাদের উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে। তো আমরা উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশন বইয়ের দিকে যদি লক্ষ্য করি, আমরা মোট বইয়ে কিন্তু আমরা 3টে অংশ পাবো। টোটাল আমাদের যে পার্টগুলো রয়েছে তার মধ্যে বেসিক অফ অপারেটিং সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং ফাউন্ডেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই 3টে মোট অংশ রয়েছে। তো তোমাদের বলে রাখি, এই 3টে অংশের স্পেশাল কোশ্চেনগুলো নিয়েই কিন্তু তোমাদের জন্য সাজেশন তৈরি হয়েছে। তো প্রথম আলোচনা আমাদের ইউনিট 1-এর বেসিক অফ অপারেটিং সিস্টেম, এই পার্টটা থেকে। তো স্বাভাবিকভাবে এই বেসিক অফ অপারেটিং সিস্টেমের মধ্যে কিন্তু মোট 4টে অংশ রয়েছে। তো 4টে অংশ কী কী রয়েছে? একটা হচ্ছে অপারেটিং সিস্টেমের মূল বিষয়, একটা হচ্ছে অপারেটিং সিস্টেমের সংগঠন, এবং আরেকটা হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। এই 4টে বিষয় থেকে কিন্তু আমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। কীভাবে প্রশ্ন আসবে? আমাদের এই মোট 4টে বিষয় থেকে একটা 2 মার্কের প্রশ্ন, একটা 3 মার্কের প্রশ্ন এবং একটা 5 মার্কের প্রশ্ন। এবার কথাটা খুব ভালো করে শুনে রাখবে, আমাদের এই যে 5 মার্কের প্রশ্নটা, এই 5 মার্কের প্রশ্ন কিন্তু এই 2 এবং 3 মার্ক প্লাস করেই আসবে। তো সেক্ষেত্রে আমরা যদি 2 মার্কের কোশ্চেন এবং 3 মার্কের কোশ্চেনগুলোই ভালো করে পড়ি, তাহলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাদের কি করা উচিত? এই অধ্যায় থেকে আমাদের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো ভালো করে পড়ে নিলেই হয়ে গেল। তো এই অংশ থেকে যে প্রশ্নগুলো আমাদের ইম্পর্টেন্ট রয়েছে সেই প্রশ্নগুলোই আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম আমরা যে বিষয়ের পার্টটা থেকে তুলে ধরবো সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমের মূল বিষয় যেটা আমাদের রয়েছে, সেই পার্টটা থেকে আমি তোমাদের সামনে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তুলে ধরছি। তারপরে অপারেটিং সিস্টেমের সংগঠন, তারপর প্রসেস ম্যানেজমেন্ট এবং তারপর মেমোরি ম্যানেজমেন্ট, প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু আমরা প্রশ্নগুলো তুলে ধরছি। তো প্রথম অপারেটিং সিস্টেমের মূল বিষয় থেকে যে প্রশ্নগুলো: অপারেটিং সিস্টেমের সংজ্ঞা, অপারেটিং সিস্টেমের ফাইল ব্যবস্থাপনা কী, এর কাজ কী, অপারেটিং সিস্টেমের ইউজার ইন্টারফেস বলতে কী বোঝো, অপারেটিং সিস্টেম কীভাবে মেমোরি পরিচালনা করে, ব্যাশ প্রসেসিং অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য কী, এর সুবিধা এবং অসুবিধা লেখো, মাল্টি প্রোগ্রামের বৈশিষ্ট্য কী, এর সুবিধা ও অসুবিধা লেখো, মাল্টি প্রোগ্রামিং কী, কী ধরনের প্রসেসিং এবং টাইম শেয়ারের মধ্যে পার্থক্য কী, ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম কী, এর বৈশিষ্ট্য ও ব্যবহার কী, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম কয় প্রকার, এদের বর্ণনা করো, এগুলো কোথায় ব্যবহার করা হয়, এর সুবিধা এবং অসুবিধা লেখো। নেক্সট, অপারেটিং সিস্টেমের সংগঠন থেকে জাস্ট একটাই পার্ট তুলে ধরেছি, সেটা হচ্ছে ইউজার মোড ও কর্নেল মোডের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্য ও কাজ লেখো, সিস্টেম কল কাকে বলে, সিস্টেম প্রোগ্রাম কী, সিস্টেম প্রোগ্রামের সুবিধা ও অসুবিধা লেখো উদাহরণসহ। নেক্সট, প্রসেস ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন: প্রক্রিয়া ব্যবস্থাপনা কাকে বলে, এর কাজ কী, অপারেটিং সিস্টেমের বিভিন্ন রিসোর্সগুলো কী কী তা আলোচনা করো, অপারেটিং সিস্টেমের কাজ কী। আচ্ছা, রিসোর্স কী, প্রসেস ও রিসোর্সের সম্পর্ক কী, প্রসেস রিসোর্সের গুরুত্ব কী এবং প্রসেস কন্ট্রোল ব্লক কী, প্রসেস কন্ট্রোল ব্লকের বিভিন্ন উপাদানগুলো কী কী। নেক্সট, পিসিবি এর সুবিধা ও অসুবিধাগুলো লেখো, শিডিউলিং কী, কয় প্রকার ও কী কী, নন এমটিভ শিডিউলিং এবং প্রিএমটিভ শিডিউলিং এর সংজ্ঞা ও সুবিধা ও অসুবিধা লেখো। ডেডলক বলতে কী বোঝো, ডেডলক ঘটার শর্তগুলো কী কী, এবং আরেকটা কোশ্চেন, এফসিএফএস শিডিউলিং এর বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা লেখো। নেক্সট আমাদের পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। মেমোরি ম্যানেজমেন্ট থেকে প্রশ্নগুলো কী কী: মেমোরি ম্যানেজমেন্টের গুরুত্ব ও কাজ লেখো, ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধাগুলো লেখো। লজিক্যাল অ্যাড্রেস স্পেস কী, এর বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা লেখো। স্থির বিভাজন বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা লেখো। ভেরিয়েবল বা ডায়নামিক পার্টিশনিং বলতে কী বোঝো, এর সুবিধা ও অসুবিধা ও বৈশিষ্ট্য লেখো। পেজিং কাকে বলে, পেজিংয়ের সুবিধা ও অসুবিধাগুলো লেখো। সেগমেন্টেশন কী, সেগমেন্টেশনের দুটি সুবিধা ও অসুবিধা লেখো। এবং ভার্চুয়াল মেমোরি বলতে কী বোঝায়, এর সুবিধা ও অসুবিধা ও গুরুত্ব লেখো, কার্যপদ্ধতি সহ। তো এই হলো আমাদের প্রথম যে অংশটা আছে, অর্থাৎ অপারেটিং সিস্টেমের বিষয়, অপারেটিং সিস্টেমের সংগঠন, প্রসেস ম্যানেজমেন্ট এবং মেমোরি ম্যানেজমেন্ট থেকে কিন্তু আমি তোমাদের প্রশ্নগুলো শেয়ার করলাম। এই প্রশ্ন কটাই যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করতে পারো, তোমরা কিন্তু এখান থেকে মোট 10 মার্কস কমন পেয়ে যাবে।